আসসালামাইকুম। যেন আবার ছাদে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আর আপনাদের সাথে কথা বলতে। তো ছাদ বাগানে কী নিয়ে কী কলম বেঁধেছি আর লং ভিডিও দেওয়া আছে, স্কিপ করবেন না, লং ভিডিও দেখে নেবেন। আর দেখেন কী কলম বেঁধেছি। পেয়ারা গাছের বাড়িতে নিজের ছোট গাছ থেকে আমি তৈরি করে এরকম গাছ তৈরি করে নিজে কলম বেঁধেছি। আর এতে মাটি দিয়ে আর পেপার বাড়িতে ঘরোয়া জিনিস। আর একটা আছে এদিক গুটি কলম, এটাও ছোট গুটি কলম করেছি। এটা একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, হাওয়া বাতাস যতটা না লাগে, পানি বৃষ্টি না হলে গাছটার কচি কচি পাতা ভরাবে। আর এই যে প্ল্যান করা মুর্শিদাবাদে নিয়ে এসেছিলাম, দেখেন কত সুন্দর কচি কচি পাতা বার হয়ে গিয়েছে। এদিকে আর একটা এই অনেক দূর থেকে মুর্শিদাবাদ 7-8 ঘন্টা রাস্তা থেকে, সেখান থেকে দিদির বাড়ির থেকে এই গোলাপ গাছের এনে কাটা শুদ্ধ দিদি দিয়েছিল ভালোভাবে একটা কাপড়ে বেঁধে। তবুও ভয় লাগছিল যে কাটা মারে কি, তবুও কাটা মেরেছে, মারুক গিয়ে তবু দূরের থেকে এনে তো আমি ছাদ বাগানে সাজাতে পেরেছি। দেখেন কত সুন্দর। আর এদিকে যে লেবু গাছটা এটাও করেছি, এটাও কলম বেঁধে কত সুন্দর হয়েছে। এদিকে আরেকটা আছে গোলাপ গাছে, দেখেন নতুন, এই দেখেন ব্রাঞ্চ বেরোচ্ছে কত সুন্দর। তো দেখেন এরকম আপনারা আনবেন, আপনার দিদির বাড়ি থাকলে এনে ছাদ বাগানে সাজাবেন, ফুলের বাগান করবেন। তা এরকম যদি ছাদ বাগানে আপনারা করতে চান, আপনাদের অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমিও করছি তার জন্যই আমারও খুব ভালো লাগছে, আপনারা যেন করেন এরকম। আরেকটা জিনিস দেখাই, এই যে ড্রামটা কিনে এনেছি, এই ড্রামটা হলো এটা 500 টাকা দিয়ে কিনে এনেছি। এইটা পুরো ছাদ বাগানের জন্য পুরো ভর্তি করব, পুরো জৈব সার সব তৈরি করে সমস্ত জানুয়ারি মাসের আগে সমস্ত গাছ যেন বসাতে পারি। আর মার্চ আর আগস্ট মাসের ভিতরে সমস্ত গুটি কলম আর কলম বাঁধা আপনাদের অবশ্যই করতে হবে, না করলে আপনাদের টাইম চলে গেলে তখন আপনারা কলম বাঁধতে পারবেন না। তা যদি আজকে ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।